নমস্কার। আজকে মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব, অর্থাৎ জুন মাস 2026 সালে। এটা হচ্ছে একদম বছরের মাঝামাঝি সময়, অর্থাৎ 6 নম্বর মাস। এই মাসটা আপনাদের জন্য কিরম কি অপেক্ষা করে আছে। প্রত্যেকটা মাসে আমরা একটু অপেক্ষা সাদর আগ্রহে বসে থাকি যে কি আমার জন্য ভালো নিয়ে এসছে, কারণ প্রত্যেক মাসে কিছু না কিছু প্রবলেম, কিছু না কিছু ভালো আমাদের থাকেই। এই মাসটাও সেরকম, একাধিক গ্রহ রাশি তার সিচুয়েশন চেঞ্জ করবে, এবং সবচেয়ে বড় কথা, 4টি গ্রহ তো প্রত্যেক মাসেই তার সিচুয়েশন চেঞ্জ করে, অর্থাৎ রাশি চেঞ্জ করে। নক্ষত্র চেঞ্জটা আমি না আলোচনা বলি আপনাদের যখন ট্রানজিটে আলোচনা করি, কিন্তু রাশি চেঞ্জটা এই 4টে গ্রহ কিন্তু সবসময়, কিন্তু এই মাসে মেজর এক গ্রহ তার কিন্তু রাশি পরিবর্তন করবে। সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি এই মাসেই তার নিজ রাশিতে অর্থাৎ উচ্চ রাশিতে প্রবেশ করবে। উচ্চ রাশিতে প্রবেশ করবে, সুতরাং সেটা আপনাদের কাছে একটু ডিটেল আলোচনা করে নি। 2রা জুন এই বছরে 2026-এর 2রা জুন ভোর 2:25 বৃহস্পতি তার উচ্চ রাশিতে কর্কট রাশিতে দীর্ঘদিন পর প্রবেশ করবে। তার ফলে হংস রাজ্য তৈরি হবে। ইটস আ মিরাকেল। হংস রাজ্য সৃষ্টি করবে তার উচ্চ রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে। এরপর 8ই জুন 5:47 শুক্র কর্কট রাশিতে প্রবেশ করায় গজলক্ষ্মী রাজ্য তৈরি হবে। গজলক্ষ্মী রাজ্য তৈরি হবে। এরপর 15ই জুন সূর্যদেব দুপুর 12:58 সূর্য মিথুন রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ সূর্য বৃষ রাশিতে ছিল, একটু নেগেটিভ সিচুয়েশনে মিথুন রাশিতে প্রবেশ করবে। 22শে জুন বিকেল 3:41 বুধ কর্কট রাশিতে প্রবেশ করবে। বুধ ও শুক্রের সংযোগে লক্ষ্মীনারায়ণ যোগ সৃষ্টি হবে। এবং 21শে জুন দুপুর 12:07 মঙ্গল তার নিজ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করবে। তাহলে আপনারা কি কি পেলেন? সূর্য পেলেন, বুধ পেলেন, শুক্র পেলেন, মঙ্গল পেলেন। উপরি পাওনা কি হলো? দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি দীর্ঘদিন পর সে তার উচ্চ রাশিতে প্রবেশ করে হংসরাজ্য সৃষ্টি করছে। 12 রাশির ক্ষেত্রে তার প্রভাব পড়বে। এরপরে শুক্র শনির নবপঞ্চম রাজযোগ তৈরি হবে। বৃহস্পতি যখন রাজযোগ তৈরি করছে, হংসরাজ্য তৈরি হচ্ছে শুক্র যখন গোচরে গিয়ে, এবং বুধ শুক্র গজলক্ষ্মী যোগ তৈরি করছে, এবং বুধ যখন মিথুনে থাকছে তখন ভদ্র নামক রাজযোগ তৈরি করছে। মঙ্গল যখন নিজ রাশি তখন রুচক রাজযোগ থাকে। 20 তারিখে যখন বৃষ রাশিতে পৌঁছে তখন রুচক রাজযোগ কেটে যাচ্ছে, অর্থাৎ 20 তারিখ অব্দি আমি রুচক রাজযোগের প্রভাব কিন্তু কিছু কিছু রাশির ক্ষেত্রে পড়ছে। তাহলে এবার আলোচনা করব 12 রাশির ক্ষেত্রে সারাটা মাস কেমন। তার আগে বলি দাদা, আপনারা অনেকেই বলছেন দাদা লটারি কাটার কথা বলছিলেন, একটু কথা বলি। লটারি কিন্তু আপনারা প্রত্যেকেই দেখছেন লটারিটা এখন বন্ধ হয়ে যাচ্ছে অনেক জায়গায়। হয়তো তার জন্য আপনি একটু হতাশ হচ্ছেন, এটা আমার কিছু করার নেই। দ্বিতীয় কথা, যারা সাট্টা জুয়া এসবের মধ্যে ইনভলভমেন্ট রয়েছেন বা অনলাইন লটারি কাটাতে ইনভলভমেন্ট রয়েছেন, একটু বুঝে শুনে কাটবেন। কেননা আগে দেখবেন যে আপনি সেটার সাথে কতটা উপযুক্ত সুইটেবল। ফার্স্ট পয়েন্ট এটা। সেকেন্ড পয়েন্ট, হাত দেখার ব্যাপারটা রিপিটেডলি বলি। অনেকে বলছে চেম্বারে এসে দাদা হাতটা দেখালে বেশি ভালো হয় না। একদম ঠিক কথা, খুব দামি কথা বলছেন, কিন্তু এই সায়েন্সের যুগে, এই টেকনোলজির যুগে আমাদের কম বেশি প্রত্যেক হাতেই কিন্তু মুঠোফোন এসে গেছে। আপনি যদি আলোটা ভালো করে দিয়ে হাতটা টান টান করে ছবিটা তুলে পাঠাতে পারেন, যারা পাঠাচ্ছেন তারা তো ক্লিয়ারিটি বিচার পাচ্ছেন। আপনিও চেম্বারে যদি না আসতে পারেন
হাতের ছবিটা কিন্তু খুব সুন্দর করে পাঠাতে পারেন। আর নিজের মুখে সেলফিটা তুলে পাঠাবেন, বা যার বিচার করে তার সেলফিটা তুলে পাঠাবেন, অবশ্যই নামটা দেবেন। তাহলে আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই দেবো, আপনি ক্লিয়ারিটি বিচারটা পেয়ে যাবেন। আর যারা আমার চেম্বারে আসছেন তারা তো আমাকে ফেস টু ফেস বসে বিচারটা অবশ্যই পাচ্ছেন, কিন্তু এক্সট্রা কিছু যে পাবেন তা নয়। 100% আপনি অনলাইনে যা পাচ্ছেন অফলাইনেও যা পাচ্ছেন অনলাইনে সেম পাবেন। এটা কিন্তু আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, গ্যারান্টি দিয়ে বলতে, এটা পার্থ-ম্যানেজির গ্যারান্টি যে আপনি অফলাইনে যা পাবেন অনলাইনে সেম বিচারই পাবেন, দেশে বিদেশে যেখান থেকে হোক। সেকেন্ড কথা হচ্ছে, আমি প্রোগ্রামটা শুরু করতে হতে বলবো, বাকি আলোচনাটা করবো অবশ্যই, বাস্তবিক আলোচনা করবো, অনেকেই বলেছেন বাস্তবিক আলোচনা করতে, চেষ্টা করব প্রোগ্রামের মাঝখানে একটু আলোচনা করা। চলুন তাহলে আরম্ভ করি আজকে, যে আপনার রাশি কি বলছে। সিংহ রাশি, সিংহ রাশি আপনার প্রথমেই বলি আপনার শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্য মোটামুটি কিন্তু আপনার ভালোই থাকবে, আপনাদের কনফিডেন্ট পাবে, ফিট অ্যান্ড ফাইট থাকবেন, কিন্তু আপনাকে খাওয়া দাওয়া করে কন্ট্রোল রাখবেন, উত্তেজিত বেশি হবেন না, তাড়াহুড়া করবেন না। আপনার এই সময় কিন্তু বিশেষ করে 8-10 দিন, 8 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত, বা 7 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত, কমকে 9-10 দিন আপনার জন্য ইএনটির প্রবলেম, ভাইরাল ফিভার, গলা ব্যথা, ঠান্ডা লাগা, বা ঠান্ডা গরমের কোনো ফ্যাক্টর, এগুলো কিন্তু আপনার পেটের প্রবলেম, বমি বা খাবার থেকে কোনো ইনফেকশন, এগুলো কিন্তু আপনাকে কষ্ট দিতে পারে, কষ্ট দিতে পারে। শর্ট টাইমের জন্য হলেও কিন্তু আপনাকে এটা ভোগাবে। বাকি দিনগুলো কিন্তু আপনি ভালোই থাকবেন, খাওয়া দাওয়া করে কন্ট্রোল রাখবেন, তাড়াহুড়ো করবেন না, উত্তেজিত হবেন না। আর্থিক জায়গাটা বলি, আপনার কিন্তু এই সময় আর্থিক হঠাৎ কোনো আটকে থাকা অর্থ পাবেন, দীর্ঘদিন ধরে কোনো এক্সপেক্ট করছে অর্থ পাওয়া, সেই অর্থ পাবেন। বিশেষ করে 5 তারিখের পরে কিন্তু আপনার আর্থিক জায়গা অনেক বেশি ডেভেলপ করবে, বড় কোনো প্রাপ্তি, বড় কোনো লাভ, পরিচিতি থেকে লাভ, এক্সট্রা ইনকাম, এবং আপনার যে প্রবলেমগুলো চলছে সেখান থেকে আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন। আপনাদের বলি, অনেকেই বাস্তু নিয়ে একটু আলোচনা করতে বলছিলেন, যে দাদা আমি তো এই বাড়িটা কিনেছি অনেক কষ্ট করে, অনেকে আমাকে মেসেজ পাঠিয়েছেন। আমি বলি, আমরা যখন একটা বাড়ি বানাই, আমাদের স্বপ্নের বাড়ি বা মানে সারা জীবনের স্বপ্ন থাকে, ফ্ল্যাট কিনেছি 2 রুম বা 4 রুম একটা ফ্ল্যাট, অনেক ধার করে বা লোন করে। আপনি দেখা গেল আপনার সাউথ ওয়েস্টে আপনার একটা দরজা রয়েছে, এন্ট্রান্সটা তো সাউথ ওয়েস্টে, কি করে এই মুহূর্তে বিক্রি করতে পারবেন না? পারবেন না। আপনাকে কি হতো, রেক্টিফিকেশন করে নিতে থাকতে হবে, নাহলে ওই বাড়িতে দীর্ঘদিন, প্রথম আপনি কোনো অসুবিধা ফিল করবেন না। যা একটু পুরনো হয়েছেন দেখবেন, কারো 6 মাসে, কারো 1 বছর পর থেকে, বা কারো 3 বছর পর থেকে, বা কারো 2 বছর পর থেকে একটা অসুবিধা ফিল হয়। সাউথ ওয়েস্টে গেট আছে, কি বাইরে ছেড়ে দেবেন? যে কিনতে সে হয়তো জানে, হয়তো বাইরে কিনছেন, আপনার আন্ডারে বিক্রি করতে আপনি পারছেন না, বাইরে রেক্টিফিকেশন করে নি, সাউথ ওয়েস্ট গেট থেকে বন্ধ করে দেবেন? না না না, ওখানে এমন কিছু ক্রিয়া প্রক্রিয়া আছে যেটার মাধ্যমে আপনি ডিমোলাইজ করতে পারবেন না, কারণ ফ্ল্যাটে থাকছেন তো। আপনি করলে আপনি 100% না হলেও আপনি অনেকটা ওখান থেকে রিকভারি করেন, অন্তত 95%, 92% আপনি রিকভারি করতে পারবেন, সাউথ ওয়েস্টের গেটের যে নেগেটিভ এফেক্টটা পারবেন। বা সাউথ ওয়েস্টে আপনার বড় কোনো গাছ রয়েছে, সবুজ বৃক্ষ, বড় কোনো বট গাছ বা বড় কোনো অশ্বত্থ গাছ রয়েছে, খুব নেগেটিভ, কি করবেন? আপনার তো কাটার রাইট নেই, আপনার কাটার রাইট, আপনার নিজের বাড়ি হলে তো কাটতে হবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনি এমন একটা সার্কামস্টেন্সে থাকছেন, আপনি কাটতে পারবেন, কি করবেন? ঠিক করতে হবে। অবশ্যই উপায় আছে, অবশ্যই উপায় আছে। আপনার সাউথ ওয়েস্টে টয়লেটটা রেখে দিচ্ছেন, বা এমন একটা বাড়িতে, আপনি কলকাতা শহরে থাকুন বা কোনো শহরাঞ্চলে থাকছেন, আপনি আপনার বাউন্ডারির পাশেই ওখানে একটা কোনো টয়লেট রয়েছে, পাবলিক টয়লেট, সবাই ওখানে এসে পাবলিক টয়লেট যা হয় সেটাই হচ্ছে, আপনি তাদের অনেক কমপ্লেন করে কিছু করতে পারছেন না, কি করবেন? পাঁচিলটা তুলে দিয়ে বন্ধ করবেন, মিউনিসিপ্যালিটি জানাবেন, কর্পোরেশনে হচ্ছে না, তারও রেক্টিফিকেশন আছে, তারও রেক্টিফিকেশন আছে। আপনার বাড়ির দক্ষিণ দিকে, আপনার নিজের হোক বা আপনার প্রতিবেশীর হোক বা পাড়ার হোক, দক্ষিণে একটা বড় পুকুর রয়েছে, দক্ষিণ দিকে, দক্ষিণ দিকটা যেমন আগুনের জায়গা, ওখানে একটা পুকুর রয়েছে, দিনের পর দিন আপনি দেখছেন আর্থিক সংকটে পড়ে যাচ্ছেন, চাপে পড়ে যাচ্ছে, অর্থ জলের মধ্যে বেরিয়ে যাচ্ছে, ধার দেনার জর্জরিত, আইনি ঝামেলার জর্জরিত, শরীরে অসুস্থতা, বা আপনার বাড়িতে অকস্মাৎ কোনো
মৃত্যু হয়ে গেছে, অশান্তির ঝামেলা দেখবেন। বা আপনি ঈশান করে দেখা গেল আপনার রান্নার জায়গাটা করে ফেলেছে। এইগুলোকে আপনাকে উইদাউট ডিমোলাইজড আপনি ঠিক করতে পারবেন। টয়লেট তো কমন, যে সাউথ ইস্টে টয়লেট আছে ভাঙতে ভাঙতে, এগুলো বলবে অনেকে, আমি এটা অ্যাভয়েড করে ছেড়ে চলে গেলাম। যেগুলো আনকমন সিস্টেম, আপনি বাড়ি বানানোর সময় বাস্তু মেনটেন করে করতে ইজ দ্য ওয়েল অ্যান্ড গুড। অনেকে এখন খুব সচেতন হয়ে গেছেন, অনেক প্রমোটার আছেন আমাদের কাছে এসে, স্পেসিফিকলি আমার কাছে এসে ছক কষে নিয়ে যান কিভাবে বাস্তুর প্ল্যানটা এগোবেন, তারপরে প্ল্যানারকে প্ল্যান করা। প্ল্যানার তো আর বাস্তু জানেন না, প্ল্যানার আপনাকে বাঁচাবে কোন দিন জমিটা কোন দিয়ে ঠিক কাটিং করলে আপনি কতটা জমি নিজে এক্সট্রা বেটার পাবেন। কিন্তু আমরা করবো যেটা আপনার বেটার, আপনার বাস্তবেতে করলে আপনি অনেক ভালো ক্লায়েন্ট পাবেন। সবাই এখন খুব সচেতন বাস্তু, কেন এই ইলেকট্রনিক সোশ্যাল মিডিয়ার যুগে সবার হাতে এই গুগল এসে গেছে, ইউটিউব এসে গেছে, ফেসবুক এসে গেছে, সবাই জানে বাস্তু কোন দিকটা কি ডিস্টার্ব আছে। আপনি যদি প্রমোটার হয়ে যান, আপনি বাস্তু যদি ভুলভাল কোনো সিস্টেমে করে থাকেন, আপনার ফ্ল্যাট বিক্রি হতে পারবে না, হবে না। যা আগে করেছেন করেছে, এখন হবে না, হবে না, ইম্পসিবল ম্যাটার। আপনি তাকে যতই ছাড় দিন দেখবেন হচ্ছে না, আন্ডাররেটে বিক্রি করতে হচ্ছে। মিলিয়ে নেবেন আমার কথাটা। এই 30 বছর প্রফেশনে আমি অনেক প্রমোটারকে দেখেছি তারা এরকমের চায়ে পড়ে গেছে, 2-4টে ফ্ল্যাট বিক্রি না করে বসিয়ে রাখতে হয়েছে। এই হলো বাস্তুর ব্যাপারটা। বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি রয়েছে, আপনি ফিল করছেন, আগে ছিল না, আপনি বুঝতে পারছেন কোনো একটা ছায়া সরে যাচ্ছে, কোনো একটা নেগেটিভ গন্ধ, কোনো একটা, বা আপনার বাইরে কোনো একটা পজিটিভ গন্ধ পাচ্ছেন, ধূপের গন্ধ, এরকম হতে পারে, হয়, আলবাত হয় অনেকের বাড়িতে। আমি দীর্ঘ এতদিন মনে অনেক লোক এরকম শুনেছি। এটা ভালো কারোর ক্ষেত্রে, কারোর ক্ষেত্রে খারাপ, সেগুলোকে রেকমেন্ড করা প্রয়োজন। এবার চলে আসি ফ্যামিলির ক্ষেত্রে। ফ্যামিলি লাইফটা বলি, ফ্যামিলির সাথে আপনার যেটা বনিবনার অভাব চলছিল, মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে, আপনার সন্দেহ যাতে সেটা অনেকটাই কেটে যাবে। ফ্যামিলির সাথে সময় কাটাবেন, ঘুরতে যাবেন, এবং আপনার অনেকটা আপনার যারা আপনার নর্মাল হয়ে যাবে। যদি আপনি বিবাহিত, যদি আপনার সন্তান থেকে থাকে, সন্তানের সাথে আপনার সম্পর্ক ভালো হবে, সন্তানের কাছে কোনো গুড নিউজ পেলে সন্তানের অ্যাক্টিভিটি জয়েন করতে পারে, এবং সন্তানের ইচ্ছা পূর্তি হবে। সন্তানকে আপনি কোনো গিফট দিতে পারেন, বা আপনাকে সন্তান কোনো গিফট দিতে পারে, আপনাকে সন্তান কোনো গিফট দিতে পারে, সন্তানের কোনো স্থান চেঞ্জ, কোনো হোস্টেল চেঞ্জ বা স্কুল চেঞ্জ, পড়ার জায়গা চেঞ্জ হতে পারে। এবং সন্তান যদি চাকরি করে থাকে, সন্তান চাকরি যা চেঞ্জ, সন্তান কেরিয়ার চেঞ্জ হতে পারে, নতুন চাকরি অফার আসতে পারে আপনার সন্তানের। এবং আপনার সন্তানের সাথে আপনার বন্ডিংটা কিন্তু আগের চেয়ে অনেক বেশি ভালো হবে, মাখো মাখো হবে। যদি আপনি চাকরি করে থাকেন, আপনার চাকরি জায়গাটা বেশ ভালোই দেখা যাচ্ছে, খুব যে বড় হ্যাবক কিছু পরিবর্তন তা না হলো, আপনাদের কাজে ভালো হবে। আপনার কাজের জায়গায় কিন্তু আপনি মানে যে ডিস্টার্ব চলছিল সেটা কাটিয়ে উঠতে পারবেন, আপনার স্কিল দেখাতে পারবেন। যারা আপনার প্রতি বিরোধ আচরণ করছিল তারা তাদের ভুলটা বুঝে আপনাকে ক্ষমা প্রার্থী হবে, শত্রু দমন হবে, এবং আপনার কিন্তু সেলও ভালো হবে, নিজের স্কিল আপনি দেখাতে পারবেন, নিজের কোয়ালিটি আপনি বোঝাতে পারবেন। ব্যবসা জায়গাটা বলি, এছাড়া কিন্তু আপনার ব্যবসা জায়গাটা একটু ডাউন থাকবে, বিশেষ করে আপনার 15 তারিখ পর্যন্ত সূর্য যেহেতু বিশ্বরাশি থাকবে, তখন আপনার ব্যবসা জায়গা একটু ডাউন থাকবে। আপনার পরিশ্রম করবেন ঠিকই, কিন্তু সেই ব্যাপারে অতটা রেজাল্ট আপনি নাও পেতে ব্যবসা, আপনার সেলটা কমে যাবে, একটু হতাশ আসছে, টেনশন আসছে, খিটকি মেরে, কিন্তু আপনি বলে হতাশ হবেন না, লেগে থাকবেন। সূর্যদেব যখন 15 তারিখে যখন মিথুন রাশিতে প্রবেশ করে যাবে, তখন কিন্তু আপনার মধ্যে চেঞ্জ আসবে, ব্যবসা ডেভেলপ হবে, এবং আপনার কিন্তু পুরনো ক্লায়েন্টও ফিরবে এবং ডেভেলপও আসবে। দাম্পত্য লাইফটা বলি, আপনার দাম্পত্য লাইফটা কিন্তু আপনারা বেশ দুজনেই কাজের মধ্যে ব্যস্তর মধ্যে থাকবেন। 10 তারিখের পরে আপনি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন। অনেকদিন আপনার একঘেয়ে একটা লাইফ কাটাচ্ছিলেন, একই রকম চলছিল, সেটাতে আপনি বেরিয়ে আসার জন্য অত কোথাও ঘুরতে তীর্থস্থান, হিল স্টেশনে গেলেন, সময় কাটালেন, সেখানে কেনাকাটি করলেন, খাওয়া দাওয়া করলেন, অর্থাৎ দুজনে একান্তে কোথাও একটু সময় কাটানোর একটা প্ল্যান করতে পারেন। এবং আপনার মধ্যে যে ডিস্টার্ব চলছে সে বন্ডিংটা কিন্তু আপনার আগের চেয়ে একটা বেটার আপনার হবে। এই যে আলোচনাটা আপনাদের কাছে করলাম সারাটা মাসে, অবশ্যই আমি একদম স্টেপ বাই স্টেপ ধরে ধরে করলাম। শরীর স্বাস্থ্য বললাম, আর্থিক জায়গাটা বললাম, ফ্যামিলি লাইফটা বললাম, আপনার কেরিয়ারটা নিয়ে বললাম, দাম্পত্য লাইফ নিয়ে বললাম, আপনারা যারা প্রেম করছে তাদের জন্য বললাম, সন্তান নিয়ে বললাম,
এবং কেরিয়ার, ব্যবসা, চাকরি, প্রফেশন পুরোটাই আপনাদের কাছে আমি যতটা পারলাম শেয়ার করলাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এরপরে যদি দেখছেন কোনো জায়গায় কোনো আপনার ডিস্টার্ব ফিল করছেন বা আপনার সাথে আমার কথার অমিল হচ্ছে, আপনি কাউকে যান, আপনার হাতটা দেখান, আপনার রাশির প্রপার রাশিটা বা লগ্নটা জানুন, বা আপনার এই সময় গৌরাশিক সিচুয়েশন আপনার কি দশা চলছে দেখুন। যদি আপনার রাশি লগ্ন জানা থাকে, আপনার ডেট অফ বার্থ জানাতে ভালো, যদি না থাকে আপনার হাতটা দেখান। আপনি বয়স্ক হন, অসুবিধা কি আছে? আপনি পুরুষ হন, আপনি নাই হন, আপনি মহিলা হন, তা কি আছে? রাইট সবার আছে। আপনার কাজটা কেন আটকে যাচ্ছে? আপনার বিদেশ যাওয়ার রাস্তাটা কেন আটকে যাচ্ছে? আপনার পড়াশোনা যেটা কেন এত অবস্ট্রাকশন আসছে? আপনার প্রমোশনটা কেন আটকে যাচ্ছে? আপনার সন্তানের সাথে আপনার কেন এত ব্যাড বিহেভ হয়ে যাচ্ছে? আপনি তাকে সবরকম সার্ভিস দেওয়া, তো আপনার সন্তান আপনার কথার অবাধ্য কেন থাকছে? আপনার যে চাকরি পেতে পেতে আটকে যাচ্ছেন কেন? এগুলো অবশ্যই আপনি রেক্টিফিকেশন করুন। আপনার কাছে আসতে পারে, আমি যথেষ্ট সহজতার সাথে কাজটা করি তন্ত্র মতে। আমি আপনাকে ওয়েলকাম বলছি না, কিন্তু আপনাকে আমি অ্যাভয়েড বা ডিনাইও করছি না। কেননা আপনাদের একটা কথাই বলি, আমাদের মানসিক রোগের মতো অ্যাস্ট্রোইটাও শারীরিক রোগের মতো, এটা একটা মানসিক রোগ। আপনার কি ধরনের প্রবলেম ফেস করছে, এমন কোনো পৃথিবীতে মানুষ নেই যে প্রবলেম নেই। যে প্রবলেমটা আছে দেখুন, সেই প্রবলেমটা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ বা কতটা মানে আপনার কাছে কতটা কষ্ট দিচ্ছে, অবশ্যই সেটা রেকটিফাই করুন, না ক্রমশ ঘুণ পোকার মতো খেয়ে যাবে আপনার লাইফে। আপনি বলে আমি অনেক অ্যাস্ট্রোলজে গেছি, হয়তো নি। আরে বাবা, সেহেতু আপনার রোগটা ধরতে পারেনি। এমন ডাক্তার তো আছে, আপনি 5টা ডাক্তার ঘুরে এসেছেন, এমন একটা ঘরের পাশে আপনার যে ডাক্তার আছে সে আপনার রোগটা সারিয়ে দিয়েছে, হতেই তো পারে। আমি আমার জীবনেই দেখেছি। আমার বাড়ির পাশের কোনো ক্লায়েন্ট হয়তো আমার কাছে আসেনি, বাইরের লোক আমার কাছে এসে তার প্রবলেম সলভ করেছে। অনেক ক্লায়েন্ট, দীর্ঘ 30 বছর অনেক ক্লায়েন্ট, অনেক দেখেছি আমি। সুতরাং আপনাদেরও বলি, কেন অ্যাস্ট্রো প্রফেশন খুব গোপনীয় প্রফেশন, তন্ত্র প্রফেশনে খুব গোপনীয় প্রফেশন। আপনি আমার কাছে আসবেন, আপনার বাড়ির লোক যদি না জানাতে চান জানবে না, আপনার প্রতিবেশীকে না জানাতে জানবে না, কেন এতটাই গোপন। আমি অন্তত সেই মেনটেনটা করি। আপনি জানেন সে আপনার ব্যাপার, দ্যাটস ইওর ওন চয়েস, আমি করি না। সুতরাং এটা আপনি গোপনীয়তা মেনটেন করে আপনি নিজে রেক্টিফিকেশন করে অবশ্যই সুন্দর লাইফটা আপনি লাইফ লিড করতেই পারেন। ভালো থাকবেন। অবশ্যই যদি মনে করেন পাঠ্যবাজিকে প্রয়োজনে লাগবে, অবশ্যই আসতে পারেন। অনলাইনে যোগাযোগ করতে পারেন, অফলাইনে যোগাযোগ করতে পারেন, যেটা আপনার খুঁজে অ্যাজ উই লাইক বেস্ট। কেননা অফলাইনে সবসময় সবার আসা সম্ভব নয়, যেটা আমি রিপিটেডলি সবসময় বলি। আপনি অনলাইনে যে বেনিফিট পাচ্ছেন, অফলাইনে যে সেম বেনিফিট আপনি নেবেন। অফলাইনে যে বেনিফিট পাচ্ছেন, অনলাইনে সেম বেনিফিট আপনি পাবেন। বেনিফিট বরঞ্চ আপনি ঘরে বসে, নিজের ঘরে বসে, উইদাউট হেজিটেশন, উইদাউট লাইন, উইদাউট টাইম লস, আপনি কিন্তু আমার কাছে ফুল সার্ভিসটা পাচ্ছেন। ফুল স্যাটিসফ্যাকশন দেওয়ার দায়িত্বটা আমার, কিন্তু উইথ ফিজ, উইদাউট ফিজ নয়। ভালো থাকবেন। হয়তো একটু বেশি বললাম, নিজ গুণে ক্ষমা করে দেবেন। নমস্কার।